सुजानी मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আল কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, মানসিক, জি আলহামদুলিল্লাহ, মানসিক প্রশান্তি এই জন্যই বললাম যে গত বছর এই সময় গত বছর আমাদের অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল, মনের মধ্যে কোনো প্রশান্তি ছিল না, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয় না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, জোরে কোন ঠিক কিনা, এইরকম একটা অশান্তি অস্থিরতা আমাদের ভিতর থেকে 5ই আগস্টের পরে আল্লাহ দূর করে দিয়েছেন। দূর করে দিয়েছেন, এটা সাময়িক, চিরস্থায়ী তো না, ঠিক কিনা বলেন? তো যে আল্লাহ তাআলা আমাদের শরীরটাও সুস্থ রাখলেন, মনটাও প্রশান্তি করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে আপাতত খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম সে আল্লাহর, যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আসলে মুসলমানের ঘরে কবুল হওয়া এটা আল্লাহর একটা বিশেষ রহমত, কারণ রুহের জগতে অসংখ্য রুহ ছিল। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরে পাঠাবার পারত, ইচ্ছা যদি আল্লাহ করত, কিন্তু ওই সকল বিজাতের ঘরে না পাঠায় সরাসরি অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে
লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। এই হিসাবে আল্লাহর পছন্দনীয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করে নাই, আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা যখন কবরে যাব তখন 3 নম্বর একটা প্রশ্ন হবে, ওমান নাবিউকা, তোমাদের নবীকে। আমরা মনে করছি যে অনেকেই নবীর নাম বললেই আমরা নিস্তার পাবো, আসলে কিন্তু তা না। এখানে ওমান নাবিউকা শব্দের ভিতরে আমরা দরুদের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা কিন্তু বলেছি আমাদের নেতা। এখানে প্রশ্নের মধ্যে বলা হবে তোমাদের নবী এবং নেতাকে। তখন আমরা যদি নবীর নাম বলি আর নেতার নাম যদি অন্য বলি, তাহলে কি উত্তর হবে? বরং আমাদেরকে কবরের মধ্যে উত্তরটা সহজ করার জন্য দুনিয়াতে যাকে নবী বিশ্বাস করি তাকেই নেতা হিসাবে মানতে হবে। ঠিক কি না? তাহলে দরুদের মধ্যে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বললে হবে না। আমরা অনেকেই দরুদের মধ্যে শুধু বলি নবীর প্রতি মিলাদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমরা এমন একজন নবী পাইছি ভাই, আমাদের ভাগ্য যে কত ভালো। কোনো সময় যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বোঝেন না, এটা দুনিয়ার কথা বলতেছি না, আখিরাতে যখন আমাদের কেউ থাকবে না, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিশতারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ঈমান এবং আমলের, ঠিক কিনা বলেন? বিজ্ঞাপনে যখন লেখছে ঈমান এবং আমল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেখানে ঈমানের কথা আছে, তারপরে আমলের কথাও আছে। তো ব্যাপারটা হলো এই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি জন্যে? এটা কিন্তু কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে তাদের জীবন ব্যবস্থাপত্র হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, এখানে হেদায়েত শব্দের অর্থ বোঝা লাগবে। আমি এই কথা কিন্তু আশাই বলছি, এই কাপড়গুলো তুলে দেন, এতক্ষণ পর আপনারা বুঝতেছেন। একজন আবার আমার কথা লোকমা দিয়ে কইল, না না আজকে শীত আছে, আজকে শীত আছে। হ্যাঁ, ভিতর তো বলেনি, তো এখন তুলে দিচ্ছেন কেন? এটা তুলে দেন, এরকম এখন চলে না তো। যারা মাহফিল কমিটি তাদেরও তো একটা নিয়ম করা, যে খোলাখুলি করে দেন, মানুষ 2-4 জনের বেশি বসতে পারবে, খোলাখুলি করে দিন, ঘর করে দিছে। হ্যাঁ, খুব মনোযোগ দেন, খুব লম্বা আলোচনা হবে না, যে কোনো কথা হবে ঈমান এবং আমলের উপরে কথা হবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষার জন্যে, আর সেই পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, সুন্দর আমল। হ্যাঁ, তো এখন এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত দিতে চাই, হেদায়েত, তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? মুত্তাকি না হলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। আবু জেহেল কিন্তু কোরআন শুনেছে। আপনারা 1 নম্বর শ্রোতা হিসাবে বুঝতে পারেন আবু জেহেল, কারণ ওর বসার চান্স হয়নি, ডানে থেকে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেল কি কোরআনের বিপক্ষে গেছে?
পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তাহলে সারা রাত কোন দিক দিয়ে গেছে দাঁড়িয়ে থেকে শুনছে, তাও বুঝবার পারেনি। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন কিন্তু কোরআনকে সবাই ভালোবাসে, সবাই কোরআনকে ভালোবাসে। কোরআন মানুক বা না মানুক, কোরআনকে যে ভালোবাসে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি, তখন আবু জেহেলের সামনে একজন ছিল, নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে যদি এত মজা হয়, এটা ধরলে সমস্যা কি? ধরা। আবু জেহেল বলতেছে এই কোরআন ধরলে সমস্যা হলো তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে বর্তমানে মক্কায়, এই নেতাগিরি থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক, এটা কি চাস? আজই বাংলাদেশে কোরআন শোনার জন্য আবু জেহেলের মতন বহু মানুষ, কিন্তু কোরআন গ্রহণ করার মতো আবু বকরের মতো মানুষের খুব অভাব। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহকে বিশ্বাস করার নিয়ম আছে। রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটার সমন্বয় হলো ঈমান। কয়টা করলাম? হ্যাঁ, খুব খেয়াল করেন, গরমের দিনে গুরুত্বপূর্ণ কথা, একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এই তিনটার সমন্বয় হলো ঈমান। তাহলে আমরা জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলবো না? কারো বলতে কি আপত্তি আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, কিন্তু মৃত্যুর সময় এই কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা পড়তে পড়তে যদি মারা যায়, শুধু কলেমা তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এই কলেমা পড়তে আমাদের আপত্তি আছে? তাহলে সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, 1 নম্বরের হক আদায় হয়েছে, ইকরার বিল লিসান, জবানে আমরা বলেছি। এখন 2 নম্বর হকটা হলো তাসদিক বিল জানান। খালি জবানে বললে হবে না, এইটাকে কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে। বেড়া দিলে হবে না, কলিজার ভিতরে। কোন জায়গায়? কলিজার ভিতরে যখন ইমানের জায়গা হয়। আমি আকাইদের কিতাবে পড়েছি, আকাইদের কিতাবে পড়েছি। আকাইদ মানে এখানে আকিদা, আকিদার থেকে আকাইদ। যারা আকিদা ঠিক নাই তার কোনো আমলেরও দরকার নাই, মানে মূলটা হচ্ছে আকিদা। সে আকাইদের কিতাবে পড়েছি, রোম সম্রাট কাইসার সিংহাসনে বসে আছেন। সিংহাসনে বসে আছেন এমন সময় তার সৈন্যরা 3 জন মানুষকে তার দরবারে ধরে আনছেন। কয়জন মানুষ? 3 জন মানুষকে তার দরবারে হাজির করছেন। তো রোম সম্রাট একটু আশ্চর্য হয়ে বলতেছে, তোমরা যাদেরকে ধরে আনলা তারা তো চেহারায় মানুষ, কিন্তু সুরতে তো আলাদা। চেহারায় কি মানুষ, কিন্তু সুরত কি? চেহারা আর সুরত আপনারা বুঝতেছেন না। অনেকে মনে করে সুরত আর চেহারা একই জিনিস, এক না। চেহারা মানুষ, মানুষের চেহারা, নাক কান মুখ সবই তো আছে মানুষই, কিন্তু সুরত আলাদা কেন? তখন সৈন্যগুলো বলতেছে, জাহাপনা, এই 3 জন আমাদের জাত না, এই 3 জন হলো মুসলমান। এই 3 জন কি? রোম সম্রাট কাইসার হলো খ্রিস্টান, রোম সম্রাট কাইসার হলো খ্রিস্টান, আর ধরে আনছে 3 জন মুসলমান, তার সৈন্যগুলো। তো এখন কাইসার বলতেছে যে এদেরকে কি করতে চাও? সৈন্যগুলো বলতেছে, আপনার সামনে হাজির করলাম, আপনি যা ইচ্ছা তাই করেন। রোম সম্রাট কাইসার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আজকে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার জন্য খ্রিস্টান এবং ইহুদিরা, এমনকি ভারতও একজোট হয়ে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? আজকেই দেখলাম ফেসবুকে যে ইসরায়েল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য ভারতকে সহযোগিতা করবে। আবার ইসরায়েল যখন ফিলিস্তিনদেরকে হত্যা করতেছিল, তখন ভারত আবার ইসরায়েলকে সহযোগিতা করেছে। এখান থেকে বোঝা গেল ইমান আর বেঈমান। ইমানদারের মধ্যে বহু দলাদলি আছে, কিন্তু বেঈমানদের মধ্যে কোনো দলাদলি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত বেঈমান এক হয়ে গেছে, আর আমরা ইমানদার, আমাদের মধ্যে কত দল।
একদল ঢাকা ফিলিস্তিন কি করলো, মিছিল করলো, আন্দোলন করলো, আবার আর এক দল গতকাল করলো, বুঝতেছেন না? এই যে আমাদের মধ্যে একটা শিয়া, একটা সুন্নি, একটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, একটা ওয়াহাবি, এরকম বহু দল আছে। তো যাই হোক, এই দলাদলির কথা পরে, এখন যেটা বলতেছি তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানটা কি, এইটা পরীক্ষা করার জন্যে রোম সম্রাট কাইসার বললেন, রে তিনজন মুসলমান, আমি ইচ্ছা করলে তোমাদেরকে হত্যা করতে পারি, কারণ হাজার হাজার সৈন্যদের মধ্যে তোমরা মাত্র তিনজন, আমি ইচ্ছা করলেই তোমাদেরকে হত্যা করতে পারি। আপনারা বলেন তো, কোনো মানুষ ইচ্ছা করলেই কোনো মানুষকে হত্যা করতে পারবে? ইচ্ছা লাগবে কার? আরো জোরে বলেন, ইচ্ছা লাগবে আল্লাহর। তিনজন মুসলমান ওই রোম সম্রাট কায়সারের কথায় কোনো ভয় করলো না, কোনো ভয়ই তাদের অন্তরে আসলো না। তিনজন মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। কারণ তাদের বিশ্বাস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের মালিককে। নমরুদ বহু চেষ্টা করেছে আমাদের জাতির পিতার মুখ থেকে একবার শোনা যে আগুন থেকে আমি বাঁচতে চাই, বহু চেষ্টা নমরুদ করেছে, কিন্তু আমাদের জাতির পিতা একবারও আগুনের দিকেই তাকায়নি, আগুনের দিকে একবারও তাকায়নি। তাকায় আছে কোন দিকে? জোরে খান, কোন দিকে? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পুড়ানোর ক্ষমতা আছে কার হাতে? এটার নাম হলো তাসদিক বিল জানান, যে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, কাফেরদের অস্ত্রের কাছে মুসলমান পরাজিত হবে না। মুসলমান বিশ্বাস করবে বাঁচলেও লাভ, মরলেও লাভ। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদাররা বিশ্বাস করে বাঁচলে লাভ আছে, মরে গেলে লস নাই। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো, এই আয়াত যারা বিশ্বাস করছে তাদেরকে যদি কেউ বলে তোমাদেরকে হত্যা করব, তখন তারা ভয় করবে? এই আয়াত বিশ্বাস করলেই তাদের ঈমান বলে দিবে। যদি কোনো কাফের বেঈমান কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চিরজীবিত। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে রোম সম্রাট কাইসার যে ভয় দেখাচ্ছে যে আমি ইচ্ছা করলেই তোমাদের মারতে পারি, ইমানদার বিশ্বাস করে মারাই দেখ, আমরা মরবো না, আমরা জীবিত হব। জোরে কান সুবহানাল্লাহ। কথা কার? এরই নাম হলো তাসদিক বিল জানান। শুধু মুখে বললে হবে না, কলিজায় বিশ্বাস করা লাগবে। আজকে যে ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মুসলমান নরনারী করে হত্যা করলো, আমাদের দৃষ্টিতে আমরা পেপার পড়তেছি আর বলতেছি আজকেও ফিলিস্তিনের 50 জন মারা গেল, আজকেও ফিলিস্তিনের 40 জন মারা গেল। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে মারা গেল এইটা বলা যাবে? কি বলতে হবে? আজকেও 50 জন শহীদ হয়ে গেল, আজকেও 40 জন শহীদ হয়ে গেল। মুসলমান মরে না, তাদেরকে মারলে তারা জীবিত হয় আল্লাহর কাছে। জোরে কথা ঠিক কি না? রোম সম্রাট কাইসার যখন বলতেছে আমি ইচ্ছা করলেই তোমাদেরকে মারতে পারি, কিন্তু আমি তোমাদেরকে মারব না, তোমাদেরকে আমি সুযোগ দিয়ে দিলাম। তিনজন মুসলমানের মধ্যে একজন আমির, তিনজনই কথা বললে হবে না তো। মুসলমানের যেখানে তিনজন যায় সেখানে একজনকে নেতা বানায়। আপনার মসজিদের মধ্যে 3 মুসল্লি ঢুকলে তিনজনকে নামাজ পড়েন না, একজনকে নামাজ পড়ানোর ইমাম বানান। এটা হলো মুসলমানের নিয়ম, একজনকে নেতা মানতে হয়। তো এখন 3 জন মুসলমানের মধ্যে যিনি বড়, সে বলতেছে রোম সম্রাট কাইসার তুমি কি বলতে চাও? এত রাতে আবার আগান লাগে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে জনগণ বসলে হয়। হ্যাঁ, এই জায়গাটা ফাঁক রাখলেন কে ভাই? জানি এই জায়গার কি সমস্যা আছে? হ্যাঁ, একটু আসেন না কেন? খুব লম্বা ছাড়া কথা হবে না, ইমান এবং আমলের কথা হবে। বিজ্ঞাপনে যা দিচ্ছেন ইমান আমল, ঠিক কিনা বলেন? কোন আমল করলে আমরা অল্প আমলই জান্নাত পাবো, আজকে আমি সেই আমলের কথা বলবো। সারা রাত আমল করা লাগবে না, অল্প আমলে জান্নাত পাওয়া, সেই আমলের দরকার আছে না নাই? সেই আমলটাই আজকে আপনাদের সামনে। এই ক্যামেরা ভাই, এই সামনে জায়গাটা, হ্যাঁ যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসার চেষ্টা করেন।
আর যারা বসে আছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি একটু ফাঁকা যদি সামনে থাকে একটু ফাঁকা আসেন, আপনার ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করেন ভাই। এজন্যে সামনে জিকির করেন আর চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করব ততবারই বলবো সাল্লাল্লাহু। আচ্ছা আপনারা বলেন তো, এটা বললে কি আপনাদের লস হবে? আপনারা বসে আছেন কোন জায়গায়? আর এই দরুদ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা আপনাদের নামে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেবে। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে কেউ বলার আগে আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট কাইসার বললেন, আমি ইচ্ছা করলে তোমাদেরকে মারতে পারি, যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। একটা বারের জন্য খালি বলো আল্লাহ রাসূল মানি না, আমি সসম্মানে তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে নেয়, সে যেন চিন্তা না করে সে দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে জান্নাত তাকে আবদ্ধ করে নেয়। ধরে গেল সুবহানাল্লাহ। এখন যারা ঈমান গ্রহণ করছে এরা জানে আমরা আল্লাহর বান্দা। আমরা বান্দা কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এখন বলতেছে কাইসার শোনো, দরকার হলে আমরা তিনজন জীবন দেব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমরা ছাড়ব না। দরকার হলে আমরা তিনজন কি দেব? জীবন দেব। আপনারা বলেন তো, যখন কোনো মুসলমান জীবন দেওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে যায়, ওই মুসলমানের পাওয়ারটা মুসলমানের শুধু নিজের থাকে না, আল্লাহর পাওয়ার তাদের মধ্যে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম। এটা কাদের জন্য আল্লাহ বলেছেন? ইমানদার বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার সৈন্যদেরকে হুকুম দিলেন, বিশাল একটা আগুনের চুলা জ্বালাও, বিশাল একটা আগুনের চুলা জ্বালাও। আগুনের মধ্যে আমি তিনজন মুসলমানকে ফেলে দিয়ে হত্যা করব। আজকে এদের আগুনের মধ্যে আমি পুড়ায় শেষ করে দেব। এই কথা রোম সম্রাট যখন বলতেছে, এমন সময় মুসকে মুসকে হেসে একটা প্রস্তাব উপস্থাপন করলেন, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকের যুদ্ধ হলো মুসলমানের কাছ থেকে ঈমান হরণ করা। কারণ তার বিশ্বাস আগুন দেখে মুসলমান ঈমান ছেড়ে দিবে, আল্লাহ রাসূলকে রাখবে না। আপনারা বলেন তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মুসলমান ফাঁসির মঞ্চে যাইতেও কোনোদিন চিন্তা করে না। যার প্রমাণ বেশি দিন হয়নি, অল্প কিছুদিন আগে আমরা বাংলাদেশে দেখেছি। জোরে কোন ঠিক কিনা? উকিল এসে বলতেছে, আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। আপনি খালি একটা দরখাস্ত করেন, আপনি একটা ইসলামী দলের নেতা, যে আমাকে ফাঁসি দিয়ে না হওয়া মাফ করেন, রাষ্ট্রপতি দয়া করে যদি লেখা দেয় মাফ, তাহলে আপনার ফাঁসি আর হবে না। দেখেন তাসদিক বিল জেনান কাকে বলে। আসামি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো, তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি বাংলাদেশে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। এরকম কয়টা? তিনটা রাষ্ট্রপতিকে বাংলাদেশে ক্ষমতার থাকতে আমি মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে, তারা কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। আমাদের বাংলাদেশেই কলিজার মধ্যে ঈমান থাকলে দেখেন তার সাহসটা কি হয়। তখন উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে কেমনে বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না? বলে তোমার কাছে আল্লাহর কোরআন নাই,
আমার কাছে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন বলতেছে অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। এমন সময় রোম সম্রাট কাউসার বললেন, এই তিনজনের মধ্যে যে বড় তাকে ধরে এনে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। তিনজনের মধ্যে যে ভাইটা বড় তাকে যখন আগুনের চুলার মধ্যে নিয়ে যাচ্ছে, এমন সময় ছোট দুইজন তারা তাকায় তাকায় দেখতেছে। বড় ভাই আগুনের চুলার দিকে যাওয়ার সময় মুচকে মুচকে হেসে বলতেছে, তোদের যদি কষ্ট হয় তাহলে তোরা চোখ বন্ধ কর, কারণ অনেক সময় চোখ দিয়ে ভালো দেখা যায় না, চোখ বন্ধ করলে আল্লাহ আসল দেখায়। এই জন্য রাসূল বলেছেন ইত্তাকু, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা আত্মীয় বন্ধু মানুষ আমাকে মাঝে মধ্যে বলে, ভাইজান আমি শহরে একটা বাসা করছি, তো আপনি একদিন আসেন, একটু দোয়া করে যাবেন। আমি একদিন দোয়া করার নিয়তে যাই, দেখি বিশাল একটা গেট, বিশাল গেট, বাসা তো পরে, গেটটা দেখে আমি আশ্চর্য, একে সোনালি কালার করে সেই হাই ফাই বেড। আমি গেট দেখে বলতেছি, ভাইজান এ বাড়ি কার? তো মুসকি মুসকি হাসের বলে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না এটা বাড়ি? গ্রামে হয় বাড়ি, শহরে হয় বাসা, আপনি বলেন এই বাসাটা কার? আমি বললাম ঠিক আছে, আমি বাসা বলবো না, এই বাড়িটা কার? না না না, এটা তো বাড়ি না। তখন আমি বললাম, ভাইজান আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। আমি ওকে বললাম, তুমি বলো তো যে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এই গান দিয়ে আব্দুল আলিম কি বুঝালো? তোকে আমি তো বুঝিনি, আমি তো মনোযোগ দিয়ে শোনি। এখানে বলা হচ্ছে দুনিয়াতে যতই সুন্দর করে বাড়ি বাসা তৈরি করো, এখানে কিছুদিন বসত করা যাবে, এখানে থাকা যাবে না। মুসলমানদের আসল বাসা হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা খুব একটা গুরুত্ব দিল না। তখন আমি বললাম, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আমার কথা মতো আমার দোস্ত বন্ধু যখন চোখ বন্ধ করেছে, এমন সময় তার কানে কানে একটা গান গাইলাম, তার কানে কানে একটা গান গাইলাম, নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। ওর কানের কাছে যখন বলছি এই দুনিয়ার বাড়িঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর, দিকে ওর চোখের পাতা ভিজে পানি নিচে দিকে আসতেছে। আমি বললাম, বেটা চোখ খোল। চোখ খুলে বলতেছে, আসলেই তো তাই, এগুলো কিছুই না, এগুলো কিছুই না, এগুলো সব হচ্ছে ভুয়াবাজি, মিশা মায়া, এগুলো কিছুই না, আসলে আমাদের ঘর অন্ধকার কবর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন, ওই চোখ মেলা দেখছে, চোখ মেলা খালি বাসাই দেখছে, হায় হায় আমার বাসা 5 তালা করছি 6 তালা কর্ম, চোখ খুলে এরা দেখছে। যেই চোখ বন্ধ করছে তখন কে ওরে বাবা রে। বড় ভাই আগুনের চুলার দিকে যাওয়ার সময় বলতেছে, আমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিব, আমার হাসি আসতেছে, কিন্তু তোমাদের দুইজনের যদি কষ্ট হয় তাহলে তোমরা চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করলে তোমরা আসল দেখতে পাইবা। বড় ভাইকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেয়, এমন সময় দুই ভাই চোখ বন্ধ করে দেখতেছে তার দেহটা আগুনের চুলার মধ্যে পড়ল, আর ভিতরের প্রাণ পাখিটা কে যেন সম্মানের সাথে ধরে ওটা সবুজ রঙের বাগানে পাখি হয়ে উড়ে গেল। চোখ বন্ধ করে দেখে ওই বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর ওই ভিতরের খাঁচার মধ্যে যে পাখি, আমাদের খাঁচার মধ্যে কি আছে কথা কয় না, ছোটবেলায় শোনেননি আমার সোনার ময়না পাখি, এই গানটা জানেন আপনারা? আমার সোনার ময়না পাখি, এগুলো পাখির গান শোনেন নাই? হ্যাঁ, লালন ফকির তো বলে দিছে, মন তুই রইলি খাঁচার আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনার বলেন তো, পাখি যতক্ষণ খাঁচার থাকবে ততক্ষণ আমার দেহে আঘাত করলে আমাকে লাগবে, আর পাখি যখন খাঁচার থেকে বের হয়ে যাবে আমাকে টুকরা টুকরা করলেও আমি বুঝবার পারবো? যখন পারবো। মনে করেন আপনার দেহ থেকে এই হাতটা যখন কাটা বিচ্ছিন্ন করে দিল, হাত কাটা বিচ্ছিন্ন করলো, আপনার কাটার সময় কিন্তু লাগছে, পরে ওই যে হাত যখন ওখানে পড়ে আছে ওখানে কেউ যে স্কুরেল দিয়ে ছোটায়, আপনাকে লাগবে? কেন লাগবে না? কারণ এরই মধ্যে পাখি আছে, ওটার মধ্যে পাখি নেই। তো যখন ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে তখন দুই ভাই চোখ বন্ধ করে দেখতেছে ওর দেহটা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু দেহ আগুনের চুলা পড়ার আগেই কে যেন সম্মানের সাথে, কে যেন, বুঝতেছেন তো কে? কে? আল্লাহ না, আজরাইল। আল্লাহর একটা সৈন্য আছে, নাম হলো আজরাইল। সম্মানের সাথে পাখিটা ধরে এরকম ছাইড়া দিল, কবিতর যেরকম ছাড়া দেয় এরকম ছাইড়া দিয়েছে। পাখিটা উঠতে উঠতে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই দৃশ্য যদি চোখ বন্ধ করে দুই ভাই দেখে, এর কি ঈমান বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার মনে করেছিল একজনকে আগুনের মধ্যে ফেলে দিলে এরা দুই ভাই ভয়ে, ওরে বাবারে ওরে বাবারে, ওর মরা দেখে আমরা আল্লাহ রাসূল ছেড়ে দিলাম, মনে করছিল তাই। কিন্তু দেখার পরে ঈমান আরো বেড়ে গেছে। রোম সম্রাট কাইসার বলে, রে তিনজন, তোমাদের মধ্যে বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিলাম, এখন তোমাদের দুইজনকে একে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হবে। এই দুইজনের মধ্যে যে ছোট, সে বলতেছে আমাকে আগে দেন, আর যে মেজো সে বলতেছে না, সিরিয়াল মতো যাওয়া লাগবে। বড় জন গেছে, এখন আমি যাব, তারপরে তুই। আপনারা বলেন তো, খ্রিস্টান একটা বাদশা এটা দেখে কি মনে করবে? চিন্তা করে দেখেন যে আগুনের চুলার মধ্যে যাওয়ার জন্য আবার সিরিয়াল খুঁজতেছে। সুবহানাল্লাহ না কেন? বুঝবার পারতেছেন না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান আসবে তখন আপনি বিশ্বাস করবেন এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার থেকে যাওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত আগে যাবেন তত আপনার পাপ কম হবে, যত বুড়ে হয়ে যাবেন তত পাপ বাড়বি না কমবি? ভাইজান, আমরা মনে করতেছি এটা থাকার জায়গা। যত চেষ্টা করেন, যত বাড়ি করেন, যতই সাইজের ঘর করেন, থাকতে পারবেন না। এই বিশ্বাসটা কলিজার মধ্যে নিয়ে আসেন। রোম সম্রাট কাইসার বললেন, আমি মনে করেছিলাম একজনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিলে এরা দুইজন বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু এখন দুইজনের মধ্যে যে প্রতিযোগিতা দেখতেছি, ঠিক আছে, 2 নম্বরকে আগুনের মধ্যে ফেলে দাও। এবার 2 নম্বরকে আগুনের মধ্যে যেই ফেলে দিয়েছে, ছোট জন আগুনের চুলার দিকে যাওয়ার জন্য যখন পা বাড়াইছে, রোম সম্রাট মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, জীবনে বহু যুদ্ধ করলাম, সব যুদ্ধে আমি বিজয় হয়েছি, কিন্তু আজকে 3 জন মুসলমানের কাছে আমি পরাজয় হচ্ছি। আমি মনে করেছিলাম আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আর একজন যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছে, এই যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় খ্রিস্টানদের এক পাদ্রী দাঁড়িয়ে বললেন, যাব না, এই পরাজয় থেকে যদি আপনি বাঁচতে চান, এই পরাজয় থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন ওই আগুন দেওয়া হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার বলে, আমার জীবনে এর চাইতে মারাত্মক আগুন তো আর নাই, এর চাইতে মারাত্মক আগুন লাগবে, সেটা আবার কি আগুন? তখন পাদ্রী বলতেছে, সে আগুনের ব্যবস্থা আমি করব। আপনি যদি আসলে বিজয় চান, 2 জন মরিছে, 2 জন গেছে যাক, এই আরেকজন যে আছে একে যদি আপনি ঈমান হারা করতে চান, তাহলে আমাকে 40 দিনের সময় দেওয়া লাগবে। কয় দিন? 40 দিনের একটা সময় দেন। আমার বাড়িতে একটা আগুন আছে, সে আগুনের ফান্দে এর ফেলান লাগবে। রোম সম্রাট কাইসার বলে, সেটা আবার কি আগুন? বলে, সে আগুনটা হলো রূপের আগুন। জোরে কান, কিসের আগুন? আজ থেকে বহু বছর আগে এরকম গান আমরা শুনেছি, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছি, হায়রে আমার দেওয়ানা। আজকে ওই চুলার আগুন না, আমাদের যুবকদেরকে ঈমান হরণ করার জন্যে
রূপের আগুন জ্বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছর একটা সুন্দরী মেয়ে আছে, আমার বাড়িতে 17 বছর একটা সুন্দরী মেয়ে আছে, সেই সুন্দরী নারীর পাল্লায় যদি এর ফেলে দেওয়া হয়, আমার বিশ্বাস 40 দিনের মধ্যে ওর ইমানের তেজ কমে যাবে। আর ইমানের তেজ যদি কমে যায় তাহলে দুনিয়ার আগুন থেকে সে মরার ভয় করবে। যাহাবো না, যদি আপনি যুদ্ধে বিজয়ী চান তাহলে এই মুসলমান যুবককে 40 দিনের জন্য আমার হাতে সোপর্দ করেন। আমার বাড়িতে সুন্দর মেয়ের পাল্লায় পড়ে ওর ভিতরের ইমানের তেজ কমে যাবে। আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ইমানের তেজ কমানোর জন্যে বেপরদাভাবে নারীরা সমাজে চলতেছে। যদি আমাদের যুবকদেরকে ইমানদার, প্রকৃত খাঁটি ইমানদার যদি বানাতে চায় তাহলে আল্লাহর কোরআনের আইন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আজকে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস কিছুদিন আগে বলেছে যে পতিতা ব্যবসা করা এটাও নাকি কর্মী, পতিতা ব্যবসা করা এটাও নাকি শ্রম। পতিতা বোঝেন না? কোনো নারী যদি দেহ ব্যবসা করে তাকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে। আপনারা বলেন তো, দেহ ব্যবসা মুসলমানের মধ্যে জায়েজ আছে? এটা কত বড় খারাপ কথা যে তাদেরকে শ্রমিকের সম্মান দেওয়া হবে। ডক্টর ইউনূস ভালো করতে করতে এই একটা অকাম করছে যে তাদেরকে, যে মেয়েরা দেহ ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে। তারা নাকি শ্রম বিক্রি করে খাচ্ছে, তারা শ্রম বিক্রি করতেছে। তাহলে চুরি করাও তো একটা কষ্ট, চুরি করাও তো শ্রম। কি কন, চুরি করা ডাকাতি করা শ্রম না? রাস্তার মধ্যে আমাকে গাড়ি সেন্টার টেকা খাইলো, ওরা কতক্ষণ হলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যে হুজুরের গাড়ি কখন আসবে, তারপরে গাড়ি ফ্যানটা টেকা নেবো, এটাও তো একটা কষ্ট। তাহলে ওদেরকেও শ্রমের মজুরি দেওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশে ইউনূসের মতন শাসক পাওয়া যাবে, আব্দুর রহমানের মতন পাওয়া যাবে, বহু পাওয়া যাবে, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের মুসলমানের ইমান তাসদিক বিল ইমানের পর্যায়ে নিয়ে যাওয়া কঠিন হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। আমাদের ছেলেদের কি ইমান নাই? আছে, কিন্তু ইমানটা খালি মুখের মধ্যে আছে, কলিজার মধ্যে নেই। রোম সম্রাট কাইসার বলেন, ঠিক আছে, আমি 40 দিনের জন্য এই যুবককে তোমার হাতে ছেড়ে দিলাম, তবে 40 দিনের মধ্যে যদি বেঈমান করবার না পারো তাহলে তুমি পাদ্রী, তোমার মেয়ে এবং যুবক 3টা একসাথে আগুনের মধ্যে ফেলে দেবো। 3টা কয় সাথে? একসাথে। পাদ্রী বললেন 40 দিন লাগবেই না, তার আগেই আর কি শেষ? জীবন শেষ না ইমান শেষ? আপনারা বলেন তো, মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? একটু হিসাব নিকাশ করে কোন তো, আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? পাদ্রী মনে করেছে যে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান তারা জানে আমি যতই চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারবো না, তবে আমি একটু চেষ্টা করলে আমার ইমান আমি বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? ইমান বাঁচানোর চেষ্টা করার দরকার আছে। আল্লাহ বলতেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি তোমাদের ইমানকে রক্ষা করতে চাও তা আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। বিশ্ববরি পাঁচশলা, বিশ্ববরি, এখানে কিন্তু ইমান এবং আমলের কথা আছে। বিজ্ঞাপনে কি আছে? ইমান এবং আমলের। তাহলে ইমানের সাথে সাথে আর নামাজটা আমরা নিয়ে আসি। আপনার যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদে কি হয়? নামাজ হয়। একজন পিছন থেকে কয় সলাৎ হয়, সলাৎ। ঠিকই আছে, সলাৎ কোরআনের ভাষা, সলাৎ হলো কোরআনের ভাষা। কোরআনের কোনো জায়গায় নামাজ নাই। তবে আমরা বাংলাদেশের মানুষ নামাজ দেয়, সলাৎ বুঝি না। আপনাদের এলাকায় কেউ যদি বলে দুজক, দুজক মানে কি? জাহান্নাম। আপনারা বলেন তো, গোটা কোরআন শরীফের মতো দুজক আছে? নাই। কেউ যদি বলে বেহেশত মানে কি?